রেকর্ড অন দিস কম্পিউটার। কয়জন জয়েন করছে? 11 জন। আচ্ছা, আর নরমালি কিন্তু আমাদের সকালবেলা ক্লাস হয় না। আজকে সকালবেলা ক্লাস দেওয়ার অর্থ হচ্ছে আজকে কিন্তু ফ্রাইডে, কেউ বলতে পারবে না। নরমালি সাধারণত আজকে অফিস গুলো কিন্তু কি থাকে, বন্ধ থাকে। ক্লিয়ার? আচ্ছা, সো বিজেটি না, বিজেটি বলতে কি বুঝি আমরা? আমার সাথে রেসপন্স করেন। হ্যাঁ হ্যাঁ, ওয়েট। সো দ্য নেম ইজ বিজেটি। তার নামের সাথে কাজের কি মিল আছে দেখি। বাইপোলার জাংশন ট্রানজিস্টর। বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ওকে, তার মানে এখন বিজেটি কয় টাইপের হয় ভাইয়া? বিজেটি কয় টাইপের হয়? দুই টাইপের। দুই টাইপের। আচ্ছা, এটা কিভাবে ডিপেন্ডস করে? ডিরেকশন অফ কারেন্টের উপরে, তাই তো? ডিরেকশন অফ কারেন্টের একটা হচ্ছে এনপিএন। এনপিএন সব জিনিস। আচ্ছা, টার্মিনাল থাকে কয়টা বিজেটির? বেস, কালেক্টর, আর একটা কি? হ্যাঁ, ইমিটার। আচ্ছা, সিমিলারলি কালেক্টর, বেস, আর একটা কি? ইমিটার। ইমিটার। আচ্ছা, নরমালি দুই টাইপের হয়। তাহলে কিভাবে বুঝবো যে একটা হচ্ছে এনপিএন আর একটা হচ্ছে কত? পিএনপি। বাট কিভাবে দুইটা থেকে আলাদা? কিভাবে? দুটেই 3 টার্মিনাল ডিভাইস, দুইটাতেই ইমিটার, বেস, কালেক্টর আছে। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা কি? দেখেন, এনপিএন এ কারেন্টের ডিরেকশন কি ইমিটার দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ আইসি দিয়ে একটা কারেন্ট এন্টার করে এবং কি আইবি দিয়ে এন্টার করে, আর কি আইই দিয়ে কিন্তু বের হয়ে যায়। বাট অপোজিট থিংস এটার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? এখানে কারেন্ট কি করে দেখেন তো, কি করতেছে? কারেন্ট ভিতরের দিকে। আর কারেন্টের, সুতরাং আমাদের একটা জিনিস মাথায় রাখলে চলবে, মানে আমাদের বোঝার জন্য, এটার ক্ষেত্রে। তার মানে এদিক দিয়ে কারেন্ট কি করতেছে? এনপিএন আর পিএনপি। আচ্ছা, পিএনপি এটা কিভাবে মনে করো? পিএনপি পয়েন্টিং ইন। পয়েন্টিং কথার অর্থ কি? ভিতরে প্রবেশ করতেছে, লাইক দ্যাট, এভাবে মাথায় রাখতে পারেন। পয়েন্টিং পি। এনপিএন মানে কি? নন পয়েন্টিং। তার মানে কি? সে বাইরে আসতেছে। জাস্ট মনে রাখার স্বার্থে। বাট আমাদের যত ম্যাথ আসে পরীক্ষায়, তার 95% ম্যাথ, 95% ম্যাথ কোন ট্রানজিস্টর হয়? এনপিএন। এনপিএন। বাট এনপিএন এবং পিএনপির মধ্যে কি মূল পার্থক্যটা কোথায়? জাস্ট মানে হ্যাঁ, কারেন্টের ডিরেকশন আলাদা। তার মানে কি? ভিবিই যদি কত 0.7 হয়, কার জন্য? এনপিএন। তাহলে ভিবিই মাইনাস কত হবে? 0.7 কার জন্য? পিএনপি। ক্লিয়ার? মানে এই যে কয়েকটা কন্ডিশন আছে লাইক দ্যাট, এগুলা করতে আমরা সবগুলো আমরা দেখতেছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ভেরি বেসিক, ভেরি এলিমেন্টারি লেভেল অফ কনসেপ্ট। দ্যাট মিনস bipolar junction transistor that has 3 terminal, emitter, collector, base, হ্যাঁ, এবং it has to be divided into two types, NPN, PNP. PNP তে কি হয়? কারেন্ট কি করে? ভিতরে প্রবেশ করে, ভিতরে প্রবেশ করে। আমার মতো করে আমি এইভাবে মনে রাখি। আর এটা কি বাহিরে চলে আসে, বাইরে কারেন্টের ডিরেকশনটা কি ভাই দেওয়া থাকবে? দেয়া থাকবে। হ্যাঁ, মাস্ট দেয়া থাকবে। আমরা যখন ফিগারগুলো ড্র করব তখন দেখব যে আসলে কারেন্টের ডিরেকশন গুলো ক্লিয়ারলি দেখা যায়। আচ্ছা, এখন দেখি মোডস অফ অপারেশন, রাইট? আর একটা জিনিস আছে মোডস অফ অপারেশন। মোডস অফ অপারেশন বলতে কি বুঝি? মোডস অফ অপারেশন, অ্যাক্টিভ কাট অফ স্যাচুরেশন। হ্যাঁ, তার মানে এই কন্ডিশন গুলো শুনেন, ম্যাথ সবাই সলভ করতে পারবে, ম্যাথ সলভ নিয়ে আমার কোনো টেনশন নেই, আমি সবাই জানি। বাট আপনাদের যে জায়গাগুলোতে প্রবলেম পড়ে যাবেন, কিভাবে কোন ট্রানজিস্টর কাট অফে আসছে না অ্যাক্টিভ আছে না স্যাচুরেশন আছে, সবচেয়ে সত্যি কথা বলেন, এই জায়গাটায় প্রবলেম বেশি পড়েন না আপনারা? এখানেই আমি জানি সবাই ওই যে ভিবি আইসি সমান বিটা আইবি, তারপরে হচ্ছে ভিবি ভিবি মাইনাস ভিই, এগুলো সব পারে, বাট প্রবলেমটা পড়ে যায় এইখানে।
এবং আমি এই জায়গাটাই বেশি ফোকাস করতেছি। সো ইট হ্যাজ টু বি মোডস অফ অপারেশন কি কি হতে পারে? একটা ভাইয়া কাট অফ, আমি তিনটে জিনিসের খুব দারুণ ভাবে অ্যানালাইসিস করবো, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস, মেইন টার্গেট। অ্যাক্টিভ মোড, স্যাচুরেশন, অ্যাক্টিভ মোড আর একটা কি স্যাচুরেশন। ওকে, তো অ্যাক্টিভ মোড কাট অফ, প্রথমটা কি আসছে? কাট অফ। তাহলে কাট অফ কি থাকে, এই জিনিসটা আমরা কিভাবে আসলে করতে পারি, কন্ডিশন গুলো কি কি হইতে পারে। ওকে, আচ্ছা, এর জন্য যে কাজটা করা যাইতে পারে দেখেন, ফর কাট অফ কন্ডিশন লিখে রাখেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ, কোথাও লেখা নাই কিন্তু এইভাবে কন্ডিশন। হ্যাঁ, এক, বেস এন্ড ইমিটার রিভার্স বায়াস, বেস এন্ড ইমিটার কি বায়াস? রিভার্স। আমরা সবই অ্যানালাইসিস করব, কিভাবে রিভার্স বায়াস হলো, কিভাবে এই বায়াস হবে, কোনো সমস্যা নেই। রিভার্স বায়াস। আরেকটা কি? কালেক্টর এন্ড বেস, বেস এন্ড কালেক্টর, কালেক্টর ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। কন্ডিশনগুলো লিখে ফেলেন, শুধু দেখেন না। ওকে, আচ্ছা, এরপরে ফর অ্যাক্টিভ মোড, অ্যাক্টিভ মোডের জন্য কন্ডিশন, এবং মাত্র তিনটা ফর্মুলা দিয়ে আমাদের সবকিছু হয়ে যাবে, কিন্তু এক্সট্রা কোনো ফর্মুলা মাথায় রাখা লাগবে না। আচ্ছা, বেস এন্ড ইমিটার ফরওয়ার্ড, এখানে কি বেস এন্ড ইমিটার, FB, রাইট? ফরওয়ার্ড বায়াস, বাট রিভার্স, বেস এন্ড কালেক্টর আরবি। RB, reverse bias. And for saturation, both forward. আচ্ছা, কি? Base and emitter ফরওয়ার্ড, বেস এন্ড forward. হ্যাঁ, FB. And base and collector, না forward, forward. এই দেখেন, এইটা মজার ব্যাপার, এই দুইটাই কি? ফরওয়ার্ড বায়াস। দুটি ফরওয়ার্ড বায়াস, স্যাচুরেশন, বোথ আর ফরওয়ার্ড বায়াস। তাহলে এবার পার্থক্যগুলো আমরা একটু দেখি। দেখেন, বেজ এবং ইমিটার রিভার্স বায়াস কার? কাট অফ, কাট অফ রিজনে, বাট অ্যাক্টিভ রিজনে সেটা কি তার উল্টা। এবং বেজ এবং কালেক্টর এটা কি দেখেন? ফরওয়ার্ড বায়াস, বাট অ্যাক্টিভ বায়াস সেটা কি? রিভার্স বায়াস। ঠিক আছে, রিভার্স বায়াস। আচ্ছা, দেখেন কোনো সমস্যা নাই, এখনো বুঝি নাই, কোনো দরকার নাই, না বুঝলে কোনো সমস্যা নাই। ওকে, তার মানে জিনিসগুলো আসলে কিভাবে আরো বোঝা যায়, এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো আমাদের মাথায় রাখা দরকার। VE গ্রেটার দেন VB কিভাবে হবে আমি সব বোঝাচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, খালি কন্ডিশনটা লিখে রাখেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন অ্যাক্টিভ কাট অফের জন্য। আচ্ছা, বাট এখানে হয় হচ্ছে কি দুইটা কন্ডিশন আসে, VB গ্রেটার দেন VE, এগুলো প্রুফ করে দেখবো আমরা, অর্থাৎ VC গ্রেটার দেন VB গ্রেটার দেন VE, অ্যাক্টিভ। আচ্ছা, ফর অ্যাক্টিভ মোডে মিনিমাম কন্ডিশন কি? VB কি? VB গ্রেটার দেন কত? 0.7, গ্রেটার দেন অর ইকুয়াল, রাইট? 0.7, এটা কোন ডাইটের জন্য? সিলিকন যদি হয়, আর যদি জার্মেনিয়াম হয়, নরমালি আমরা কি, আমরা কিন্তু সিলিকন ডাইট দিয়ে করি, রাইট? জার্মেনিয়াম। আচ্ছা, স্যাচুরেশনের কন্ডিশনটাকে দেখেন, ভি
কি সিই, ভিসিই কি কত, গ্রেটার দেন অর ইকুয়াল কত, 0.2 না, 0.2। এটা হচ্ছে কি সিলিকন যদি হয়, ইনকেস যদি জার্মেনিয়াম কখনো আসে 0.1 ফর জার্মেনিয়াম। তার মানে এর কন্ডিশন গুলা কি কি আমরা এটা প্রুফ করব, অর্থাৎ ভিবি ইজ গ্রেটার দেন কত, ভিসি। আচ্ছা দেখেন অ্যাক্টিভ মোডে ভিবিই সমান কত, 0.7। তার মানে এখানে এখানে গ্রেটার দেন কেডা বলেন তো, ভিবি ইজ গ্রেটার দেন ভি, বোঝা যায়? কারণ কি ভিবি যদি বড় না হয় তাহলে তো ওটা তো জিরো হইতে, হ্যাঁ এটা হইতে পারে না, বোঝা গেল? বাট বাট কাট অফের জন্য এই কন্ডিশনটা কি রকম, সেম নাকি অপোজিট? অপোজিট। অপোজিট, মাথায় রাখেন, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আচ্ছা এরপরে হচ্ছে এখানে কন্ডিশনটা কি, তাহলে ভিবিটা বড় মিডিলে ভিই, কিন্তু তার থেকে বড়টা কি ভিসি। বাট স্যাচুরেশনে কি দেখেন তো উল্টা, ভিসির থেকে কে বড়, বি বড়, ভিবি বড়, ভিবি বড়। দেখেন এবার আবার আমরা একটু সামারিতে আসছি। দেখেন আমরা ভোল্টেজ দিয়ে শিখলে সবচেয়ে বেটার, ভোল্টেজ দিয়ে দেখেন একটা কি ভাইয়া কাট অফ, কাট অফ, আর একটা কি অ্যাক্টিভ, আর একটা কি স্যাচুরেশন। আচ্ছা বেস ধরবো কোনটাকে, এইটাকে। তারা এটা এখানে আমরা কি জানি, ভি বিই গ্রেটার দেন ইকুয়াল 0.7। তার মানে এতটুকু আসতে পারি ভিবি ইজ গ্রেটার দেন কে, বিই। ই। কিন্তু কিন্তু এর ক্ষেত্রে কি উল্টা, ভি গ্রেটার দেন ভিবি। কিন্তু এখানে আরেকটা আছে, ভিবির থেকে অ্যাক্টিভে ভিসি কি হয়, বড় না ছোট? বড়। বাট এখানে কি বিবি ইজ গ্রেটার দেন বিসি। জাস্ট এই যে এই 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 তিনটে কন্ডিশন মাথায় রাখলে আপনি কোথাও আটকাবেন না, তাহলে আপনার ভিতরে কোনো কনফিউশন আসবে না যে আসলে কে অ্যাক্টিভ মুডে আসছে বা কে স্যাচুরেশনে আসছে বা কে কাট অফে আছে। এবং আমি বলি আমাদের ইসের যে বইটা আছে, বয়েল স্টেটের বইটা আছে, ওখানে কিন্তু কাট অফ বা স্যাচুরেশন নিয়ে খুব বেশি ঝামেলা করে না, অ্যাক্টিভ মুডেই হয়েছে। কিন্তু স্যাচুরেশন নিয়ে ম্যাথ গুলো করছে কোন কার বইতে বলেন তো, সেড্রা স্মিথের বইগুলোতে। হ্যাঁ কার বইতে, সেড্রা স্মিথের বইগুলাতে, ঠিক আছে? সেখানে আমাদের করতে হবে। কিন্তু আসলে কি আমরা কি পরীক্ষার হলে কি দেখে আমাদের বোঝার কোনো দরকার আছে, মাথা ব্রেন টাইম কে ওয়েস্ট করার দরকার আছে যে এটা সেড্রা স্মিথের বই থেকে আসছে নাকি এটা বয়েল স্টেটের বই থেকে আসছে? অঙ্কটা করে হ্যাঁ, সুতরাং আমাদের কি একটা কমন সিস্টেমে আগাইতে হবে, হ্যাঁ, যেটা দিয়ে আমরা যেন সব জায়গাতে পার পাই। আচ্ছা এবার কে বলবে কন্ডিশন গুলো, কে বলবে একটু বলুক তো আবার। আমি এটার উপরে কিন্তু ফাইনালি জোর দিচ্ছি কারণ এটাই বেশি দরকারি। আর একটা কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ আর একটা কি, আমি নাম জিজ্ঞাসা করব যার সে বলবে। হ্যাঁ আরিফিন হাসান, জি ভাইয়া। ভাইয়া একটু বলো তো এই কন্ডিশন গুলা কিভাবে মনে রাখা যেতে পারে? ভাইয়া ওই কাট অফ মুডের ক্ষেত্রে বেস আর এমিটার রিভার্স হ্যাঁ বায়াস থাকবে, হ্যাঁ আর কালেক্টর বেস হচ্ছে রিভার্স, কালেক্টর বায়াসও রিভার্স বায়াসে থাকবে। হ্যাঁ হ্যাঁ তারপর অ্যাক্টিভ মোডের ক্ষেত্রে বেস এমিটার ফরওয়ার্ড বায়াস, হুম কালেক্টর আর বেস হচ্ছে রিভার্স বায়াস। নাইস। স্যাচুরেশনে তারপর স্যাচুরেশন হচ্ছে বেস আর কালেক্টর ফরওয়ার্ড বায়াস, তারপর কালেক্টর আর বেস অফ ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বাইস, গুড। এবার ভোল্টেজ দিয়ে কিভাবে মনে রাখবো, কারণ আমাদের ফাইনালি কাজে লাগবে হলো ভোল্টেজ দিয়ে মনে রাখাটা, কারণ কখন ফরওয়ার্ড কখন রিভার্স চলে এই সেই ওই জিনিসটাই আলটিমেটলি কি দিয়ে আসে, ভোল্টেজ দিয়ে আসে, বোঝা গেল? জি, হ্যাঁ এবার জি। সেই জিনিসটা একটু বলো। ইয়ে আরিফিন? এই কাট অফ মোডের ক্ষেত্রে এই ভিই গ্রেটার দেন ভিবি, মানে এমিটার ভোল্টেজ গ্রেটার হ্যাঁ। দেন ওকে ভোল্টেজ, বেস ওকে ভোল্টেজ। নাইস নাইস। আর দেন অ্যাক্টিভ মোডের ক্ষেত্রে হচ্ছে বেস ভোল্টেজ হচ্ছে গ্রেটার দেন এমিটার ভোল্টেজ। হ্যাঁ তাহলে ওদের ডিফারেন্সটা বেস আর এমিটার ভোল্টেজের ডিফারেন্সটা সবসময় 0.7 হবে। 0.7 হবে এট লিস্ট, রাইট?
জি জি ভাই। হ্যাঁ। আর ভাইয়া আমি একটা জিনিস বুঝি নাই, ওই হ্যাঁ, কালেক্টর ভোল্টেজটা কেন বেশি হচ্ছে? আমরা যখন এক্সাক্ট ডিরেক্ট ম্যাথটা দেখব তখন আমরা ওইখান থেকে আইডেন্টিফাই করে ফেলবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ভাই। আছে? হ্যাঁ। আচ্ছা, ভাই। আর স্যাচুরেশন কন্ডিশনটা কি? আর স্যাচুরেশন হচ্ছে এই বেস ভোল্টেজ গ্রেটার দেন কালেক্টর ভোল্টেজ, এটা ভাই আমি শিওর না। আচ্ছা, শিওরের দরকার নাই, আমরা যখন করব আমরা তখন এক্সাম্পল দেখব। তো জি আমরা জি যে ভাই। আমি ফাঁকা মাঠে যে আমরা বলি ছাড়তেছি ব্যাপারটা তো তা না, আমরা তো প্রত্যেকটা জি। এক্সামিন করব, প্রুফ করে দেখব। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটার ক্ষেত্রে এটা কি ভিসিটা বড় হয়, তাহলে দেখি না আসলে ভিসি বড় হয় কিনা, আমরা ম্যাথ যখন করব তখনই তো ব্যাপারগুলো ক্লিয়ার হইতে পারবো। হ্যাঁ, আচ্ছা আসো, এখন তোমাদের কনফিউশন যে ভাইয়া আমাদের এই জিনিসগুলো প্রুফ হয় কিনা, আমাদের এই জিনিসটা প্রুফ করে দেন, রাইট? এখন তো সময় সেইটা নাকি? ওকে, সেই জিনিসটা আমরা দেখতেছি। বাট নরমালি যে কোনো ম্যাথ করার সময় আমরা কোন মোডে ধরে করব? স্টার্ট করার সময় কোন মোডে ধরে করব? অ্যাক্টিভ অর স্যাচুরেশন? Saturation. অ্যাক্টিভ মোডে, না না ভাই, অ্যাক্টিভ মোড ধরে করব। ক্লিয়ার? আচ্ছা, এখন কিছু বেসিক ফর্মুলা নাম দিছি কি বেসিক, এই কটা ফর্মুলা দিয়ে মেইনলি সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, সেই ফর্মুলা গুলো কি কি হইতে পারে? এই যে আইই সমান কি লেখা যায়? আইবি প্লাস আইসি। আচ্ছা, আইসি সমান কত? বিটা ইনটু কত? আইবি, রাইট? আচ্ছা, এরপরে আমাকে কি বলো, বিটা সমান কি লেখা যায়? আলফা কি লেখা যায়? বিটা বাই বিটা প্লাস 1। আচ্ছা, তাহলে আমাদের কি বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা মুখস্থ রাখার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। এটা আমাদের জাস্ট কি টাইম অফ ওয়েস্ট। এবং আমাদের বেসিক্যালি কি পারতে হবে ভাইয়া? কি অ্যাপ্লাই? কেসিএল আর কি কেভিএল, আর কিচ্ছু লাগবে না। আর কন্ডিশনটা কি? অ্যাক্টিভ মোডে ভি বি কত? 0.7, 0.7 কি মোডে? অ্যাক্টিভ। আর ভিসিই কত? 0.2 কোন মোডে? স্যাচুরেশন। আচ্ছা, কাট অফে যাওয়ার অর্থ কি? ডাইরেক্ট কি কন্ডাক্ট হবে? ডাইরেক্ট কন্ডাক্টই হবে না। দ্যাট ইজ দা, মানে এই কটা ফর্মুলা হলে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর কি লাগবে? বেসিক, কেসিএল, কেভিএল। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন এক্সামিন করি। হ্যাঁ, যে আসলে ম্যাথটা কি রকম আছে, কিভাবে আসলে জিনিসগুলো প্রুভ হয় কিনা। একটু একটু যার কিন্তু সাউন্ড আসতেছে, প্লিজ অফ করে দেন প্লিজ। সেলডা স্মিথ। এক্সাম্পল 5.4। ওকে, আচ্ছা, এইটা আমরা প্রুফ করে দেখি আসলে কি হয়। হ্যাঁ, সবার আগে আমাদের কন্ডিশন চেক করতে হবে। আচ্ছা, এখন একটা ম্যাথ এইভাবে দেওয়া আছে। আচ্ছা, এটা কোন টাইপের ট্রানজিস্টর কে বলতে পারবে? এনপিএন বা পিএনপি? এনপিএন। এনপিএন কিভাবে নিশ্চিত হইছে? এই যে কারেন্ট ডিরেকশন বাইরে যাচ্ছে। হ্যাঁ, গুড। আচ্ছা, সাপ্লাই গুলো এরকম দেয়া আছে, এখানে 10 ভোল্ট আছে ভাইয়া, এটা আছে প্লাস 4 ভোল্ট। হ্যাঁ, এখানে আছে 4.7 কে, এটা নাই, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 3.3 কে। আচ্ছা, এখন বিটার একটা ভ্যালু দেয়া আছে 100। আচ্ছা, এখন কিচ্ছুই বলা নাই, এইভাবে আছে, কিন্তু কোনটা আরসি বা কোনটা আর ই এটা কি বোঝা যায়? এটা কি নাম বলা থাকলেও কি বুঝতে পারবো আমরা? ওকে, আরসি আর ই। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের জানা নাই যে আলটিমেটলি এটা কি মুডে আছে, আমরা শুধু কি করব? এর মুড গুলো চেক করব। হ্যাঁ, মুড গুলো চেক করব। সে লেট কি করব জিনিসটা? লেট দা বিজিটি ইজ ইন কি অ্যাক্টিভ মোড।
ওকে, আমি কি বলছি যে কেসিএল এবং যে কেভিএল চালাইতে পারবে তার জন্য এই ম্যাথটা করা কি হবে, সম্ভব হবে। আচ্ছা দেখি এটাকে আরো সিম্পলিফাই কিভাবে করা যায় ভাইয়া, দেখো তো একটু। এই 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 বেসিক জিনিসটা দিয়ে দিলাম, এর সাথে কে আছে, আরই, কত সেটা 3k, ওকে। আচ্ছা এর সাথে কি আছে, রেজিস্ট্যান্স আরসি আছে, কত 4.7k, এর সাথে একটা কি আছে, সাপ্লাই আছে। কেন এইভাবে কানেক্ট করলাম, এখানে প্লাস 10 ভোল্ট মানে কি, অবশ্যই এর আরেকটা টার্মিনাল কিসের সাথে আছে, আরেকটা টার্মিনাল কার সাথে আছে, গ্রাউন্ডের সাথে আছে কিনা, গ্রাউন্ডের সাথে জি ভাইয়া। এই জন্য আমি আরো সিম্পলিফাই করলে যাতে সুন্দর করে জিনিসগুলো অ্যাপ্লাই করা যায়। এখানে 4 ভোল্ট তার মানে কি, এই পাশে দিয়ে একটা গ্রাউন্ডে আছে। কি আমার সাথে কি কেউ দ্বিমত পোষণ করবে কিনা, না ভাইয়া, একদম ভাই। এখন আগে জিনিসটা কেমন দেখা যাচ্ছিল আর এখন এর লুকসটা কেমন হয়েছে, আমরা কি এক্সট্রা কোনো কিছু অ্যাপ্লাই করা লাগছে নাকি আমাদের জেনারেল সেন্স গুলো অ্যাপ্লাই করছি, জেনারেল সেন্স। একদম জেনারেল সেন্স, কোনো ধরনের কোনো চেঞ্জ নাই। আমি কি বলছি যে কেসিএল কেভিএল, তার মানে এখন যদি টার্মিনাল গুলো দিতে থাকে, এটা কি ভাইয়া বেস, এটা কি কালেক্টর, এটা কি ইমিটার, তার মানে এখানে কি একটা ভোল্টেজ ড্রপ হয় কিনা, ভিবি কত সেটা 0.7 প্লাস মাইনাস 0.7, ক্লিয়ার। আচ্ছা এদিক দিয়ে কি কারেন্ট পাস করবে, আইবি, আইবি কারেন্ট, এদিক দিয়ে কোন কারেন্ট, আইসি, আইসি, এদিকে কোন কারেন্ট, আইই। এটা নিয়ে কোনো সমস্যা, তাহলে কয়টা লুপ চালানো সম্ভব, দুইটা লুপ চালানো সম্ভব, ওকে। আচ্ছা এইটা যদি হয় তাহলে আমরা যদি এই লুপটা চালাই ভাইয়া, এই যে বড় এই লুপটা চালাই, সে এই লুপটা চালাবো, এই লুপটা যদি চালাই, এই যে এইটা সরি এইটা চালাবো, এইটা চালাই। আচ্ছা তাহলে আলটিমেটলি কত লেখা যায় দেখেন তো একটু, -4 ভোল্ট, ওকে -4, এই যে এদিক দিয়ে কি কারেন্ট যাচ্ছে, হ্যাঁ -4, এখানে কোনো কি রেজিস্ট্যান্স আছে, না ভাইয়া, তার মানে ওটার কোনো ড্রপ নাই, শিওর, জি ভাইয়া, -4, তারপরে এখানে কি আছে দেখো, প্লাস এটা যদি মাইনাস নাও, এটা তোমাকে মাইনাস নিতে হবে, প্লাস এবং এখানে কত আছে, এটা প্লাস এটা মাইনাস, তার মানে তুমি কি এটা কি নিতে হবে, অবশ্যই প্লাস নিতে হবে, তাহলে লেখো প্লাস 0.7 প্লাস কত, আইই ইনটু আরই, 3.3 ইনটু আই, একবার লিখে দিলাম। জি ভাইয়া, ঠিক আছে। অতএব আই সমান কত দেখো 4 মাইনাস, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, এইভাবে করতে হবে, সহজ হয়ে যাবে। সমান কত আসে দেখো তো ভাই, 1 মিলি অ্যাম্পিয়ার আসে, দেখো 1 মিলি, ক্লিয়ার। জি ভাইয়া, আচ্ছা গেল, এটা যদি হয় এবার আমাকে বলো, তার মানে এটা কি পাইলাম আমরা, আই ক্লিয়ার। আচ্ছা এটা যদি পাওয়া যায়, এখন আমাকে কেউ বলো, আই তো পেয়েছি, জাস্ট মিনিট। আচ্ছা হ্যাঁ, এখান থেকে কি পাইতে পারি, ভিটা কোথা থেকে পাওয়া সম্ভব, আরই ইনটু কত, আই সমান কত 3.3 ইনটু 1 সমান কত ভোল্ট হইলো, 3.3 ভোল্ট, ভিবিই কত, এটা তো বলাই আছে। আচ্ছা এখান থেকে ভিবি বের করা সম্ভব কিনা, ভিবিই সমান কত 0.7 সমান কত, ভিবি মাইনাস কত, ভি 0.7, তাহলে ভিবি সমান কত দাঁড়ায়, হ্যাঁ প্লাস 3.3, হ্যাঁ কিচ্ছু মুখস্থ করা লাগবে না, অন বাই কনসেপ্ট বাই কনসেপ্ট বের হয়ে আসবে, মাথায় রাখো। আচ্ছা এখন এটা যদি হয়, এখন আমাকে একজন কেউ বলো, আমরা কি জানি আইসি, এই দিক দিয়ে কোন কারেন্টটা যাচ্ছিল, আইসি, আচ্ছা আমাকে বলো আইসি সমান কি জানি আমরা, বিটা ইনটু আইবি, বিটা ইনটু আইবি, রাইট। আচ্ছা এখন আমরা জানি কিনা আর একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি,
এই আলফা দিয়ে আইসির সাথে হ্যাঁ হ্যাঁ IE বলো তো। equal to beta plus 1 IV. আলফা ইন্টু Beta IC plus 1. না, IE equal to beta ও plus 1. হ্যাঁ হ্যাঁ বিটা প্লাস ওয়ান আই সি নাকি আইবি IV. আইবি শিওর তো ঠিক আছে জি ভাই, ঠিক। এই যে দেখো কিভাবে আসে তা বলি আমরা কেন মুখস্থ করতে যাব ওই যে IB I plus equal to IB plus IC IC. সো আইবি আইসি সমান কত বিটা ইনটু Beta IB. আইবি আই সমান কত আইবি কমন নিলে কি হয় বিটা প্লাস অন ক্লিয়ার কিভাবে আসলো আইই অতএব আইবি সমান কত লেখা যায় আই বাই বিটা প্লাস অন কত আই কত অন ভাগ কত বিটা কত দেখো তো 100 100 কত আসবে হ্যাঁ .009 এক ভাগ 101 9.9 মিলি অ্যাম্পিয়ার 9.9 মিলি অ্যাম্পিয়ার না জি ভাই 9 মিলি অ্যাম্পিয়ার ওকে গেল আইসি বিটা ইনটু আইবি কত আসে 990 মিলি অ্যাম্পিয়ার না 0.99 কত আসে হ্যাঁ, এখানে এই I beta তো 9.9 মাইক্রো অ্যাম্পিয়ার হবে না? ও এটা তো মিলি অ্যাম্পিয়ার আছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও কত আসে তাহলে বলো তো অন ইনটু অন এক্সপি মাইক্রো অ্যাম্পিয়ার। মাইনাস 3 ভাগ 100 হ্যাঁ অন মাইক্রো অ্যাম্পিয়ার আসে তো হ্যাঁ জি ভাই না অন মাইক্রো অ্যাম্পিয়ার না 101 দিতে হবে তো অন ইনটু 9.9 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইনাস 3 হ্যাঁ অন এক্সপি মাইনাস 3 ভাগ 101 হ্যাঁ হ্যাঁ 9.9 মাইক্রো অ্যাম্পিয়ার আইসি সমান কত বিটা ইনটু আইবি বিটা কত 100 ইনটু 9.9 মাইক্রো অ্যাম্পস ইনটু 100 কত আসে তাহলে 99 কত আসে না 0.9 0.99 মিলি অ্যাম্পিয়ার পয়েন্ট ঠিক আছে 99 মিলি অ্যাম্পিয়ার ক্লিয়ার আচ্ছা এখন আমরা কি চালাবো একটা লুপ চালাবো কোথায় এইখানে এইটা আচ্ছা তার মানে লুপটা কি দাঁড়াবে হ্যাঁ তার মানে কিভাবে দাঁড়ায় এটা প্লাস এটা মাইনাস রাইট আর যদি এইভাবে লুপ চালায় তার মানে কি এটা প্লাস হবে না এটা মাইনাস হবে না ওকে তাহলে লুপটা যদি চালায় তাহলে লুপটা দেখতে কেমন হয় দেখো কিনা এটা হয় কিনা দেখো -10 প্লাস আইসি ইনটু কত 4.7 আচ্ছা আইসি ইনটু 4.7 রাইট আচ্ছা আমাদের বেরটা করব কি এখানে আচ্ছা আইসি তো বের হয়ে গেছে আচ্ছা আমাদের টার্গেট কি ভাইয়া ওই যে ভি আমি বলি হ্যাঁ আমাদের ভিই বের হইছে জি ভাই ভি বের হইছে ভিভি বের হইছে আমাদের আরেকটা টার্গেট আছে ভিসি বের করা কাকে বের করা দরকার ভিসি বের করা ভিসি বের করা ভিসি আচ্ছা ভিসি যদি বের করতে হয় তার মানে ভিসি হলো কোথায় আছে ভাই আইসি ইনটু আরসি করলে তো হয়ে যাবে না হ্যাঁ আইসি ইনটু আরসি করলেই তো হবে 0.99 ইনটু কত এটা 4.7 না আইসি ইনটু আরসি করলে হবে না 10 ভোল্ট কিন্তু এক্সট্রা আছে। বুঝি নাই ভিসিটা কোথায় এখানে না
বিসি Yeah. এখানে না, জি ভাই, তার মানে এখানে একটা লুপ হবে, এই যে এখানে একটা minus লুপ হবে। 10 plus IC into হ্যাঁ হ্যাঁ 4.7 plus VC equal to 0. হ্যাঁ, এই যে সংসান বিসি সংসান হবে হচ্ছে এরকম 10 মাইনাস আইসি ইন্টু আরসি, অর্থাৎ 10 বিস বলতে কি বোঝাচ্ছে, ভিসিসি, ক্লিয়ার? 10 মাইনাস কত আইসি কত 0.99 ইন্টু আরসি 4.7, দেখো তো কত আসে। ভাই 5.3 ভোল্ট। হ্যাঁ 5.3 ভোল্ট। আচ্ছা এবার দেখো কে সবার সবচেয়ে বড় কে ভাই, এবার দেখে বলো, আমি বলি। তাহলে কি লেখা যায় যদি এটাকে যদি একটা কন্ডিশন আসলে লেখো, সবার বড় কে, ভিসি, কথা বুঝো? এরপরে কে, ভিবি, এরপরে কি, অ্যাক্টিভ ভাই। অ্যাক্টিভ। দেখছো, তোমরাই বলতেছো কি অ্যাক্টিভ। এটা আমরা এই যে ভাইয়া ওই যে ভিসি তে যে 0 আসছিল, ভিসি ইজ গ্রেটার দেন আসছিল না, সব অ্যাক্টিভ মোডেই আমার যে ভাইয়াটা বলছিল, সব অ্যাক্টিভ মোডেই আমরা ভিসিটা কত পাবো, ভিসিটা কত পাবো, সবচেয়ে বড় পাবো। সবচেয়ে বড় পাবো। সুতরাং অ্যাক্টিভ মোডের কন্ডিশন, ফাইনাল কন্ডিশন, অ্যাক্টিভ মোড ভিসি ইজ গ্রেটার দেন ভিবি ইজ গ্রেটার দেন ভিই, এবং আমাদের প্রত্যেকটা এভাবে চেক করে করে আসলে বের হয়ে চলে আসবে। হ্যাঁ আমরা দেখবো, হ্যাঁ আমরা আরেকটা ম্যাথ দেখেছি, দেখতেছি, সমস্যা নেই। ভাইয়া এই ম্যাথ গুলোতে কি সব মান বের করে আর কি মানে আইডেন্টিফাই করতে হয় যে এটা কোন মোডে আছে, তাই তো? হ্যাঁ এটা একটু দেখতে হয়, ঠিক আচ্ছা। আছে। নরমালি হ্যাঁ দেখতে হয়, বিকজ অফ অনেক অনেক ম্যাথ স্যাচুরেশন মোডে থাকে, স্যাচুরেশন মোডে থাকলে তখন ভিসি সমান 0.2 দিয়ে করতে হয়, বোঝা গেল? আমি আচ্ছা। প্রসেসটা দেখাই দিচ্ছি, এরপর সিড্রেস স্মিথে অনেক ম্যাথ আছে এই রিলেটেড, ঠিক আছে? ঠিক এগুলো আছে। এগুলো এগুলো দেখলেই তখন পারা যাবে, কিন্তু যারা বই অ্যানালাইসিস করছে সিড্রেসের ম্যাথ কিন্তু হুট করে পারা যায় না, হঠাৎ করে স্যাচুরেশন ধরে করা শুরু করে, খেয়াল করছেন ভাইয়ারা? হঠাৎ করে কিন্তু ওরা স্যাচুরেশন ধরে শুরু করে, কিভাবে করলো কিভাবে হইলো এটা কিন্তু আসলে বোঝা যায় না। কেউ কি অ্যানালাইসিস করেনি সিড্রেস স্মিথ? আচ্ছা এবার আরেকটা দেখতেছি, হ্যাঁ এবার দেখি একই টাইপের ম্যাথ, সামান্য একটু ভোল্টেজ চেঞ্জ করে দিব, তাতে দেখেন মুড চেঞ্জ হয়ে যায়, একই ম্যাথ। এবার কত ভোল্ট সাপ্লাই দিচ্ছি দেখেন তো, সাপ্লাই দিলাম কত, এবার বিতে বিতে কত সাপ্লাই দিচ্ছি, 6 ভোল্ট। 6 ভোল্ট, দেখেন মুড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ কোন ধরনের, পিএনপি না এনপিএন? এনপিএন, বাট সবার আগে কি ধরতে হবে, লেট টি আর ইন অ্যাক্টিভ, অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোডে যদি হয়, আমি আবার জিনিসগুলো এখন আর অত বড় করে করতেছি না, ঠিক আছে? আগেটার মতো অত করতেছি না, আমি জাস্ট লুপ গুলো চালাই দিচ্ছি। এখানে এখানে কি এভাবে লেখা যায়, লেখা যায়? তাহলে কত লেখা যায় এটা ভাই, -6 রাইট, প্লাস ভি বিই প্লাস কত আইই ইন্টু আর ই ইকুয়াল টু 0। অতএব আইই সমান কত লেখা যায় দেখেন তো, 6 মাইনাস 0.7 ভাগ 3.3, এই কত আসে এটা? ভাই 1.6 মিলিঅ্যাম্পিয়ার। হ্যাঁ 1.6 মিলিঅ্যাম্পিয়ার। আচ্ছা গেল একটা, তার মানে এখান থেকে কি পাবো, বিই কত আসে ভাই, দ্রুত বলো কত আসে? 5.3 ভোল্ট। অতএব ভিবিই সমান কত, 0.7, তো ভিবি
0.7 plus 5.3 on 3 plus 0.7 6.0 on 3 oh sorry আচ্ছা গেল একটা পার্ট গেল এরপরে আমরা যদি আচ্ছা অলরেডি আমরা কয়টা জিনিস পেয়ে গেছি দেখেন তো ভিবি এটা তিনটা জিনিস ভিই হয়েছে। হ্যাঁ ভিসি সমান কি লেখা যায় যেন ভিসিসি মাইনাস কত আইসি আরসি আচ্ছা এখন আমাদের আইসিটা দরকার রাইট আই যেহেতু আমাদের হাতে আছে তাহলে আমরা কি জানি ভাইয়া আইই 1 প্লাস হ্যাঁ ওয়েট 1 প্লাস বিটা ইনটু কত ভাইয়া আইবি 1.6 অন ভাগ কত বিটা কত 100 ছিল কত আসে কত আসে রে 0.0159 মাইক্রোঅ্যাম্পস ওয়েট 1.6 অন ভাগ 101 আচ্ছা 0.0 অন 5 জি ভাইয়া 15 মাইক্রো অ্যাম্পিয়ার 0.0 পয়েন্টের পরে একটা জিরো আছে মাইক্রোঅ্যাম্পস এর না মানে 15.6 ওই যে ভাই ও 15.9 মাইক্রোঅ্যাম্পিয়ার ওকে আচ্ছা এরপরে আইসি বিটা ইনটু আইবি কত আসে তাহলে এটা মাইক্রো কিভাবে হচ্ছে একটু বুঝাই দেন। ওই যে উপরে মিলি আছে এই যে মিলি আছে তো হ্যাঁ হুম। ডাইরেক্ট ক্যালকুলেটর চাপো ক্যালকুলেটর চাপলেই চলে আসবে তাহলে 15.9 ইনটু 100 1.59 না মাইক্রোঅ্যাম্প মাইক্রো না মিলি ভাই ওইটা মাইক্রোতে বার করলে না ও আইবিটা হ্যাঁ 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 ঠিক আছে মাইক্রো অ্যাম্পস আচ্ছা এবার আমরা এখানে চলে যাই আচ্ছা ওয়েট একটু 1.6 অন ভাগ ইনটু 1 এক্সপি মাইনাস 3 ভাগ 100 ভাই আইসি মানে মিলি হবে মিলি হবে আচ্ছা ও এইটা মানে ভুল করছে 15.9 হবে না 0.159 হবে আমি জানি না এটা ভাই ওইটা ঠিক আছে 1.59 মিলি হবে 1.59 না ও 15 পয়েন্ট লিখছি ভাই না, এটা না। ঠিক আছে আইবির মান ঠিক আছে আইসির মান 15.9 জি জি ওটা 59 আর এটা হলো ঠিক আছে। 1.59 মিলি অ্যাম্পিয়ার এটা মিলিয়ে আসে না জি ভাই মিলিয়ে আসে ক্যালকুলেটর চাপে দেখো আচ্ছা তাহলে এটা কত আসে 10 মাইনাস আইসি কত আসলো আইসি কত আসলো 1.59 1.59 মিলি হ্যাঁ 1 পয়েন্ট মিলি আর কিলোতে কাইটা যায় তাই তো ইনটু আরসি কত 4.7 কত আসে ভাই 1.59 ইনটু 2 পয়েন্ট না 2.5 2.52 527 ভোল্ট লুকস ভিসি ভিভি ভিই এবার কে কোনটা বড় সবচেয়ে বড় কোনটা এবার টিভি আচ্ছা দেখেন ভিভি এরপরে কত ভিসি ভিভি ভিই ভিই এরপরে কত ভিসি তার মানে এখানে কোন কন্ডিশনটা ভায়োলেট করছে এটা কোন মোডে আছে তাহলে আসলে কি অ্যাক্টিভ আছে অ্যাক্টিভে কি আছে না তাহলে কিসে আছে কিভাবে বুঝবো তার মানে আমরা তাহলে কিসে আছে কাট অফ না কাট অফ হয়ে গেছে স্যাচুরেশন এই যে ভাইয়া বিটা বড় আছে এই যে দেখো অ্যাক্টিভ মোডের কন্ডিশন দেখো অ্যাক্টিভ মোডে ভিসি বড় ভিভি ভিই বাট আমরা যদি স্যাচুরেশন মোডের দিকে তাকাই কে বড় ইবি তার মানে
VB is greater than VC. Transistor are in কি mode? Saturation. Saturation mode. Saturation mode VC কত? ভিসি থেকে তো ভিটা বড়, তাহলে কন্ডিশনটা ভিবি ইজ গ্রেটার দেন ভি না হয়ে ভিসি কেন হলো? বুঝলাম না। মানে ভিসি থেকে তো ভিটা বড়, হ্যাঁ, তাহলে কন্ডিশনটা ভিবি ইজ গ্রেটার দেন ভি না হয়ে ভিবি ইজ গ্রেটার দেন ভিসি কেন হলো? জানি না, কিন্তু এগুলো সমস্ত ধরনের অ্যানালিসিস করে আমি এই জিনিসগুলোই পাইছি। বোঝা গেল? জি ভাই। এই কারণে এত অন্তর্নিহিত আমি ট্রানজিস্টর ভিতরে ঢুকতে পারি নাই ভাই, ঠিক আছে? আমি এই ব্যাপারে খুব বেশি সহযোগিতা করতে পারবো না, বাট আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা এক্সারসাইজ থেকে বা যত ধরনের দেখছি সবসময় কন্ডিশন গুলোই কিন্তু ফুলফিল করে। বোঝা গেল এটা আরিফিন? জি ভাইয়া, বুঝছি। হ্যাঁ, তো এটা নিয়ে আর কোনো মাথা ব্যথার দরকার নাই ভাই, এতটুকু আমার মনে হয় এনা। আচ্ছা, এরপরে আমরা একটা কাট অফ, তার মানে কি আমরা একটা কিসে দেখলাম প্রথম? অ্যাক্টিভ। আসো আবার কন্ডিশন গুলো লিখি, তাহলে মাথায় থাকবে। কে বড়? আচ্ছা, এরপরে কি? স্যাচুরেশন। স্যাচুরেশন এখানে কাকে পাইলাম? ভিসি। তাহলে আমাদের বাকি লেফট কি? কাট অফ, যেখানে হওয়ার কথা ছিল ভিই গ্রেটার দেন ভিবি, তাই তো? আচ্ছা, হোয়াটসএভার, এবার দেখি আলটিমেটলি কি হয় ওই টাইপের। বা আমরা আরেকটা দেখি, সেডার স্মিথের কাট অফ মোডের কিন্তু একটা বা দুইটা ম্যাথ আছে, ঠিক আছে, বাট পরীক্ষায় আসে কিন্তু। এটা হচ্ছে এক্সাম্পল 5.6 সেডরা। সেডার স্মিথ। আগের ম্যাথ থেকে এই ম্যাথের কোন বেসিক পার্থক্য কি কেউ ধরতে পারে দেখলে, দেখার ভিতরে? জি ভাইয়া। কি কি দেখা যায়? বেসটা গ্রাউন্ড করা ভাই। বেসটা গ্রাউন্ড করা অর্থাৎ কোনো কি ভোল্টেজ নাই, বেস ভোল্টেজ দেয় নাই, কিন্তু কি করে নাই? কোনো বেস ভোল্টেজ দেয় নাই। তার মানে বেস ভোল্টেজ না দেয়া, তার মানে সামথিং রং, ঠিক আছে? সামথিং রং, ঠিক আছে? তার মানে এটা তো কি ছিল ভাইয়া? বি। বি, এটা সি, এটা কি? ই। তো বেস ভোল্টেজ নাই, তার মানে ভিবি কত? 0 ভোল্ট। হেয়ার ভিবি ইকুয়াল টু কত? 0 ভোল্ট। আচ্ছা ভাইয়া রে, যদি বেস ভোল্টেজ না থাকে, যদি ভোল্টেজ না দেয়, এর মধ্যে কি কারেন্ট পাস করা সম্ভব? কেন? কেন? ভি ইজ প্রপোর্শনাল টু আই। আরে ভাই, সাপ্লাই যদি না দেই, পটেনশিয়াল ডিফারেন্স যদি না হয়, সেটা কি কোনো কারেন্ট পাস করবে? আইবি ইকুয়াল টু 0। আইবি ইকুয়াল টু 0 বুঝে বুঝে বলতে হবে, কিন্তু এই ম্যাথ কিন্তু বইতে আছে খুব সহজ ছোট, বাট তারপর পরীক্ষায় আসে, কারণ আমরা একটু ভুল করে বসি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আইবি ইকুয়াল টু কত অ্যাম্পিয়ার? 0 অ্যাম্পিয়ার। ওকে, মানে সিন্স ব্যাপারটা এরকম লেখা যাইতে পারে, সিন্স ভিবি ইকুয়াল টু 0, দেন বেস কারেন্ট আইবি ইকুয়াল টু কত? 0 অ্যাম্পস। আচ্ছা, এখন এদিক দিয়ে কি একটা লুপ অ্যাপ্লাই করা যায় না? এদিকে একটা, যদি আমরা একটা ভিসি ধরি, ভিসি, হ্যাঁ, এদিক দিয়ে যদি আমরা একটা ভিসি করি, কি লেখা যায়? ভিসি সমান কত? ভি সিসি মাইনাস কত বলো তো ভাই? আইসি ইনটু কি? আরসি। কথা বুঝছো? আচ্ছা ভাইয়া, আইসি সমান কি লেখা যায় দেখো তো? বিটা ইনটু কত? আইবি। কথা বুঝছো? বিটা ইনটু আইবি। আইসিও 0। হ্যাঁ, এই তো আমি এই কথাটাই শুনতে চাচ্ছি। আচ্ছা, আইবি যদি 0 হয় ভাইয়া, আইসিটা কি হবে রে? 0, কন্ডাক্ট হবে না। কন্ডাক্ট হবে না। কথা বুঝো?
তার মানে আলটিমেটলি ভিসিসি কত 10 মাইনাস কত 0 ইন্টু 4.7, তাহলে ভিসি আলটিমেটলি কত আসলো 10 ভোল্ট। আচ্ছা নরমালি আমরা আইই সমান কি জানি, আইসি প্লাস আইবি। এই আইসি কত, IC 0, আইবি কত, 0 তাহলে আইই কত 0 0, তাহলে ভিই কত 0 0. সো ডাইরেক্ট কি কন্ডাক্টই হবে না, যদি কন্ডাক্টই না হইলো, যদি কন্ডাক্টই না হয় আলটিমেটলি সেটা কোথায় কোন কোন কন্ডিশনে চলে যাবে, Cut off. কাট অফ। ঠিক আছে, এই একটা ম্যাথই আছে বিজেটির, একটা ম্যাথ। এবং আমি বলি এই টাইপের ম্যাথের থেকে মেইনলি আমরা কয়টা ভ্যালু পাই, কেউ বলতে পারবে কয়টা? কয়টা ভ্যালু পাই ফাইনালি, মানে শেষ পর্যন্ত পাইটা কয়টা ভ্যালু? তিনটা ভাই একমাত্র একটা ভ্যালু পাওয়া যায় কাট অফে, জি ভাই cut off. ভিসি, তাও ভিসি সমান কি হয় ভিসিসি। But here again repeat, VB 0, VE 0, IB 0, IC IC 0, IE 0, ক্লিয়ার? এবং এই টাইপের ম্যাথ কিন্তু বইতে বেশ কয়েকবার কিন্তু আসছে, হ্যাঁ। বাট আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই আসলে। শোনো এই ম্যাথটা না বইতে এমন ভাবে করা আছে, ডিসক্রিপটিভ দেওয়া আছে, বাট জিনিসটা কিন্তু এইভাবে ধরে ধরে এক্সপ্লেন করা নাই, যার ফলে আমাদের বুঝতে আসলে কি হয় সমস্যা হয়ে যায়, আমাদের টাফ হয়ে যায়। বাট আমরা যখন হঠাৎ করে ওখানে লেখে যে আইবি ইকুয়াল টু 0, সিন্স আইবি ইকুয়াল টু 0, আইসি এবং আই ইকুয়াল টু 0, বাট কথাটা কিন্তু বোঝা যায় না। বাট আমরা যখন এইভাবে পার্ট বাই পার্ট জিনিসগুলো দেখবো, ভিজুয়ালাইজ করবো, তখন জিনিসটা কি হয়, তখন জিনিসটা সহজ হয়ে যায় না? সহজ হয় কিনা? জি ভাই। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমার যে আগের ম্যাথটা তোমাদের স্যাচুরেশন মোডে ছিল ঠিক না? হ্যাঁ, স্যাচুরেশন মোডে থাকার পর ক্যালকুলেশন কি সেমই থাকবে না ক্যালকুলেশন ভিন্ন না হবে? ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা, আমরা ওই তাহলে টাইপের ম্যাথ, ওই টাইপের ম্যাথ দেখবো, সমস্যা না। আমি জাস্ট কন্ডিশন চেক গুলো দেখাইলাম, ক্লিয়ার, যে আসলে কোনটা কোন মোডে আছে। তখন ভিসিই সমান কত 0.7, তখন ভিসিসি মানে ওই ফর্মুলা ওইগুলো জিনিসগুলো আসবে না, ভিসি ইকুয়াল টু 0. তখন তোমার এইটা নিয়ে কাজ করতে হবে, কত হতো 0.2, তাহলে কত ভিসি মাইনাস কত ভি ইকুয়াল টু 0.2। এখান থেকে তুমি যদি একটা ভ্যালু থাকে তখন তুমি আরেকটা ভ্যালু বের করতে পারবা না, জি ভাই জি ভাই। লাইক দ্যাট। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আছে, সেটা স্মিথে আছে কিন্তু। বাট আমরা হঠাৎ করে, আমি বলি এটা দেখানোর মূল উদ্দেশ্যটা কি, হঠাৎ করেই দেখবা ওরা ভিসি ইকুয়াল টু 0.2 ইউজ করা, কিন্তু আসলে কিভাবে করা, কোন কন্ডিশন থেকে করা, সেই কন্ডিশনটা কি ধরা গেছে? জি ভাই। ওইটাই আমি মেইনলি ওই জিনিসটাই দেখাইছি। ওকে, এবং আমাদের ওই যে ড্রাইভটা আছে ওই ড্রাইভে অলরেডি এই টাইপের ম্যাথ গুলো করাও আছে, হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা আমি একটু গতানুগতিক ধারণার বাইরের একটা ম্যাথ আসছিল বিজেটির, আমি বলি অন্যান্য জেনারেল যে ম্যাথ গুলো আছে ম্যাথ গুলো করা আছে, আমি একটু পরে দেখাই। আমি একটু এই টাইপের একটা ম্যাথ দেখাবো যেগুলো বিআরইবির পরীক্ষা আসছিল 2018-তে, যেটা দেখানো হয় নাই। এটা একটু এক্সক্লুসিভ একটা ম্যাথ আসছিল, কিন্তু তোমরা দেখছো কেউ ভাইয়া? একটু দেখাই। এরকম ম্যাথ দেখছো কখনো, চোখে পড়ছে? বিজেটির ম্যাথ কিন্তু। ভাই এটাও তো সিম্পল হয়ে যাবে না, ডায়োড দুইটা সিম্পল তো হয়ে যাবে, কিন্তু দেখেই তো ভয় লাগে নাকি? আমি কি বোঝাইতে চাইছি, তোমরা কি বুঝতে পারছো? একটু 1 মিনিট।
এটা তো সিম্পল হয়ে যাবে, কিন্তু এই সিম্পলটা কিভাবে এটা তো আমাদের ধরতে হবে, সবার ধরতে হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন এখানে যে সাপ্লাই দিচ্ছে এখানে সেটা কত? প্লাস 20 ভোল্ট। এর নাম হচ্ছে সে R1, এর নাম R2, এর নাম কি R3। ওকে, আচ্ছা এখানেও একটা রেজিস্ট্যান্স আছে, টুকে। আচ্ছা এটা কত? 0.5 কে। আচ্ছা এটা আবার কত? এইটা হচ্ছে অন কে, এটা অন কে। ওকে, ম্যাথটা এরকম আসছে। ফাইন্ড, ড্র করে ফেলো, তোমরা ড্র করে ফেলো। ফাইন্ড আইবি, আইসি, ভিসিই and R1 দেওয়া আছে। R1 equal to 200K, R2 equal to 190K, R3 equal to 40K। ওকে, তার মানে R1 দেওয়া আছে 200K, R2 দেওয়া আছে 190K, R3 দেওয়া আছে 40K। ক্লিয়ার? আচ্ছা এই ম্যাথ দেখে ভয় লাগতেছে কার কার? ম্যাথ দেখে ভয়টা কার কার লাগতেছে একটু শুনি। কোনো কথা বলতেছে না কেন জনগণ? ভাই না দেখতে ভাই, কমপ্লেক্স, কিন্তু অ্যানালাইসিস করলে সহজ হয়ে যাবে। হ্যাঁ জিনিসটা সহজ হয়ে যাবে, দ্যাটস শিওর। ওকে, আচ্ছা এটা যদি হয়, এটা যদি হয় ফরওয়ার্ড। আচ্ছা এবার দেখো ভাইয়া, আচ্ছা আচ্ছা ক্যাপাসিটর, ক্যাপাসিটর কি হয়? ডিসিতে কেমন থাকে? ওপেন। ওপেন। এসিতে? শর্ট। শর্ট। ওকে, এই যে ক্যাপাসিটর আছে, তার মানে এটা যখন এসি সাপ্লাই দিব তখন এটা কি হয়ে যাবে? ও, তখন এটা শর্ট হয়ে যাবে, অর্থাৎ কারেন্ট সাপ্লাই করা করবে। আচ্ছা করার পরে এই দিক দিয়ে যদি কারেন্ট আসা শুরু করে, আমরা যদি এই দিক দিয়ে দেখি 200 ওয়েট প্লাস 190। হ্যাঁ আচ্ছা, এই দিক দিয়ে যখন আসবে এটা কি হবে? এটা কি হবে? কন্ডাক্ট, ফরওয়ার্ড আর রিভার্স? ফরওয়ার্ড। এটা কি ফরওয়ার্ড না রিভার্স? ফরওয়ার্ড হবে। ভালো কথা, ফরওয়ার্ড হইলো, এই দিক দিয়ে আসলো, এখান থেকে আসার পর সে কি দেখবে? রেজিস্ট্যান্স। ওপেন। এদিক দিয়ে আসার পর সে কি দেখবে? ওপেন। ভালো কথা। আর আবার যদি আরেকটা কারেন্ট ভাইয়া এদিক দিয়ে আসা শুরু করে, এটা ওপেনই থাকবে সবসময়। হ্যাঁ ওপেনই থাকবে, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। ওপেনই থাকবে, বাট এটা বুঝতে তো হবে। আবার এই দিক দিয়ে কারেন্ট আসলো, কারণ কি এদিক দিয়ে কারেন্ট আসলো, এদিক দিয়ে কারেন্ট আসলো, এদিক দিয়ে যাবে, এটা কি ফরওয়ার্ড, এটা শর্ট হবে বুঝলাম, কিন্তু এখানে এসে সে কি দেখবে? ওপেন। ওপেন, তাহলে আলটিমেটলি এটার অস্তিত্ব কি হবে না? থাকবে না। এই যে দেখছেন, এখন কি নরমাল একটা ম্যাথ হয়ে গেছে না জিনিসটা? এই জিনিসটা এত। আচ্ছা এখানে দুইটা রেজিস্ট্যান্স কিসে আছে? প্যারালাল আছে, দুইটা মিলে কি একটা হবে? দুইটা মিলে একটা হবে। অনের প্যারালাল করলে, হ্যাঁ দুইটা প্যারালাল ছিল, এটা কত 0.5 কে। এখন দুইটা সিরিজে আছে, দুইটা সিরিজ থেকে এখন একটা কি হয়ে যাবে? সিরিজ হয়ে যাবে। তাহলে কত হবে? 0.5 কত হয়? অন কে। এবার কি একমত? আচ্ছা দেখেন, এরপরে আমরা যে কাজটা করি,
যে কাজটা করি, এদিক দিয়ে কি পাস করবে কারেন্ট? আইবি, অর্থাৎ R1 R2 এদিক দিয়ে কোন কারেন্টটা পাস করবে? আইবি আইবি। তাহলে এটাকে যদি একটা লুপ চালাই তাহলে কি লেখা যায় দেখেন তো? আইবি সমান কি লেখা যায়? এখানে কি ভিবি আছে? এটা কি বি না? এটা কি ই না? এটা কি ভাইয়া? সি। তার মানে এখানে কত আছে? ড্রপ আছে কিনা? 0.7 হ্যাঁ, তাহলে কত? 20 মাইনাস 0.7 ভাগ হচ্ছে কত দেখেন তো? R1 plus 200 প্লাস 190। ভাইয়া 20 ভোল্টেজটা সার্কিটের সাথে একটু মানে ড্র করে দেন না। দাঁড়াও চেষ্টা করতেছি। আচ্ছা, মানে যাতে সিম্পলিফাই করে বোঝা যায়, তাই তো? ওকে, ঠিক আছে। তাহলে একে 2 ভাগে ভাগ করি। ওকে, আর একে উল্টাইয়া এইভাবে নিয়ে আসি। এবার কি বোঝা যায় ভাইয়া? জি ভাইয়া। R1 R2 এনে কত? 200 কে, আর এটা কত? 190 কে। এখানে কত ভাইয়া? কেন এইভাবে 2 ভাবে করলাম কেউ কি বলতে পারবে? লুপ চালাইতে সহজ হবে। লুপ চালাইতে, কারণ 20 ভোল্ট কার কার সাথে কানেক্টেড ছিল? বির সাথেও ছিল, আর কার সাথে ছিল ভাইয়া? সির সাথেও ছিল না? সির সাথেও ছিল না? জি ওকে, এদিক দিয়ে কি? আইবি, আর এদিক দিয়ে কি যাবে? এদিক দিয়ে কি যাবে? আইসি আই। কি এরকম একটা কিছুই তো হবে। ওকে, তাহলে তাহলে কত লেখা? এদিক দিয়ে কে কারেন্ট যাবে? আইবি, রাইট? এদিক দিয়ে যাবে কিন্তু আইবি, আইবি, আর এই দিক দিয়ে আইসি। তাহলে কত লেখা যায় দেখেন তো? -20 প্লাস 190 প্লাস কত? 200 কত? আইবি প্লাস কত? 0.7 প্লাস কত? আইই ইনটু কত ভাইয়া? অন ইকুয়াল টু কত? 0। ওকে, আচ্ছা এখন আমার -20, 190 আর 200 কত হয়? 390 ইনটু আইবি প্লাস কত? 0.7। আই এর সমান কত লেখা যায়? বিটা প্লাস 1 কত? আইবি আইবি। তাহলে এখানে কত লিখবো? বিটা প্লাস 1 ইনটু আইবি ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা তাহলে তাহলে আসলে কত লেখা যায় দেখি। ওকে, -200 প্লাস বিটা কত দেয়া আছে? বিটা 50 ভাইয়া। বিটা কত দেয়া আছে? 50। আচ্ছা, 50 যদি দেয়া থাকে তাহলে কত লেখা যায়? 390 আইবি প্লাস 0.7। বিটা কত হবে তাহলে? 51 ইনটু কত? আইবি ইকুয়াল টু 0। অতএব আইবি সমান কত লেখা যায়? 20 মাইনাস 0.7 ডিভাইডেড কত? 390 প্লাস কত? 51 কে। এই কত আসে? কত আসে ভাই? ভাই 0.043 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, 0.043 মিলিঅ্যাম্পস। ওকে, তাহলে দেখো আমরা কি একটা জিনিস পেয়ে গেছি, খেয়াল করছো ভাইয়া? আইবি। আচ্ছা, আইসি সমান কত লেখা যাইতে পারে? বিটা ইনটু আইবি। বিটা কত? কত আসে? 2.23 2 পয়েন্ট কত? 15। 2.23 118 আচ্ছা, ভিসি সমান কি লেখা যায়? আরসি। বিসিসি কত? 20 মাইনাস আইসি কত?
আর সি কত 2k কত আসে দেখো তো 50.62. 50.62. হ্যালো আব্বা ও ক্লাস নিতেছি হ্যাঁ কালকে পড়ছিলাম আজকে নিতেছি নাই তো নিচ্ছি না অত নিয়ে যান ওই তো কাল রাতে নিচ্ছি আবার এখন সকালে নিচ্ছি তো না না পরে কথা বলি হ্যাঁ তাহলে কত আসলো ভাইয়া 15.64 আলটিমেটলি আমাকে কেউ বলেন এই ম্যাথটার মূল সিগনিফিকেন্সটা কোথায় আমরা আরো ভেঙে ভেঙে ম্যাথ শিখতেছি নো ইস্যু নো প্রবলেম বাট এই ম্যাথটার মূল জায়গাটা কোথায় ডায়োডের টার্মিনাল গুলো হ্যাঁ টার্মিনাল গুলো আর কিছুই না ঠিক আছে এখন আমি দেখেন ম্যাথ ড্র করব আর আপনারা দেখেন যে রেসপন্স করবেন যে ম্যাথ গুলো দেখেন কত সহজ হয়ে যায় খালি কেসিএল কেভিএল চালান লাগবে আর দুইটা তিনটা সূত্র মনে রাখলেই চলবে হ্যাঁ আচ্ছা এই যে একটা ম্যাথ আছে এরকম লাইক দ্যাট ভাইয়া ভিসি বের করার আচ্ছা এই যে আসতেছি ভিসিই না হ্যাঁ জি। আরেক টাইপের ম্যাথ দেখতেছি হ্যাঁ ম্যাথের শেষ নাই আগের ছিল তো স্যার ভাইয়া তাই তো অসুবিধা নাই ভাই আচ্ছা, ঠিক আছে। প্রবলেম নাই কত টাইপের ম্যাথ আছে ভিসি কথা বলতেছে তো আচ্ছা ভোল্টেজ ডিভাইডার বায়াসটা আমাদের একটু দেখা দরকার ভোল্টেজ ডিভাইডার বায়াস নাম শুনছি ভোল্টেজ ডিভাইডার বায়াস ম্যাথগুলো আবার গুরুত্বপূর্ণ আছে ওকে আচ্ছা এনপিএন দিয়ে একটা দেখবো পিএনপি পিএনপি ভোল্টেজ ডিভাইডার বায়াস ওই পেশে যা কথা বলো ভোল্টেজ ডিভাইডার বায়াস এখানে সবকিছু কভার করবে ওকে অসুবিধা নেই আচ্ছা সে এরকম আছে ওকে আচ্ছা এটা যদি হয় 2.4k 1.1k ওকে আচ্ছা এখন এটা আছে 40 এটা আছে আর অন এটা কত R2 ওকে এখানে সাপ্লাই দিচ্ছে কত প্লাস 18 ভোল্ট ওকে ম্যাথটা এরকম আছে আচ্ছা ভোল্টেজ ডিভাইডার এটা আমরা কিভাবে বোঝা যাইতে আচ্ছা আমি কারেন্টের ডিরেকশনটাকে দিয়ে নিই কোন ধরনের পিএনপি বা এনপিএন কিভাবে বোঝা যায় কারেন্টের ডিরেকশনে ওকে নাম্বার 1 ভোল্টেজ ডিভাইডার বায়াস টাইপের ম্যাথটা কিভাবে হয় এটা আমরা কিভাবে বুঝতে পারি এনিয়ন যখন দুইটা রেজিস্ট্যান্স এইভাবে কানেক্টেড থাকবে দুইটা রেজিস্ট্যান্স বোঝা গেল তখন এই ধরনের মেথড গুলোর যে ফিগারটা হয় সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস ভোল্টেজ ডিভাইডার বায়াসের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বের করি কি কি কেউ বলতে পারবে ভিটেজ আর কি বের করি আরটিএস বের করি কিন্তু জিনিসটা দেখতে কমপ্লেক্স লাগতেছে যে আসলে কিভাবে ভিটিএস করব বা আরটিএস করব ঠিক আছে এটার জন্য আমরা আমাদের কাজটা কি সবার আগে আরো সিম্পলিফাই করা ম্যাথটা আরো সিম্পলিফাই আর একটু আমি সিম্পলিফাই করাটা শিখিয়ে দেই তাহলে ম্যাথটা একদম পুরো দুধ ভাত হয়ে যাবে ওকে আচ্ছা এইটাকে আরো যদি সিম্পলিফাই করতে চাই ভেঙে ভেঙে তাহলে কি করা যায় দেখেন তো আচ্ছা
আচ্ছা সরি, এটা +8 ভোল্ট আছে, -18 ভোল্ট আছে। হ্যাঁ, সিম্পলিফাই কি কেউ বুঝতে পারছে কিভাবে করলাম? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? দেখো কিচ্ছুর দরকার নাই, এই যে সাপ্লাইটা, এটাকে 2 ভাগে ভাগ করছি। এটা কার সাথে আছে? দুইজনের সাথে আছে, বাংলা কথা যেটা। এটা কার সাথে আছে? দুইজনের সাথে আছে। দেখা তো এই জিনিসটা এবং এই জিনিসটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, না ভাইয়া। বোঝা গেল কিনা? এটা বুঝতে হবে কিন্তু, না বুঝলে প্রবলেম। আচ্ছা কত বাজে? 11টা না। আচ্ছা 2 মিনিট পরে আমি আসতেছি। হ্যাঁ, 2 মিনিট একটু ওয়েট করো, তোমরা একটু চিন্তা ভাবনা করো। হ্যাঁ, ম্যাথ কিন্তু হয়ে গেছে। আমাদের এখান থেকে আগে কি দরকার? ভি টেস বের করা দরকার আর টেস বের করা দরকার। একটু চিন্তা করো। হ্যাঁ, 2 মিনিটস, আই এম কামিং। আমি তো ক্লাস করাবো আজকে, বুঝছিস? বুঝতে পারছিস? এই বড় বড় বদমাশ ভাইরা। আসসালামু আলাইকুম। ভাই আনো না দিদা একা হ্যাঁ কি খেলা
হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া। জি ভাই শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে ভিটিএস এবং আরটিএস। ভিটিএসটা কোন টার্মিনালের সাথে হয়? কেউ বলতে পারবে? বেজের হ্যাঁ, বুঝি নাই। বেস টার্মিনালের সাথে। বেস টার্মিনালের সাথে, অর্থাৎ এই যে এইটা ভিটিএস। ওকে, আচ্ছা। আর একটা কি হয়? আরটিএস। আরটিএস কিভাবে বের করতে হয়? যখন আমরা পুরো ভোল্টেজ সোর্সটাকে কি করে দিব, শর্ট সার্কিট করে দিব, তখনই তো আরটিএস হয় নাকি? এই যে আরটিএস যদি বের করি তখন এই দুটো কি হবে? প্যারালাল। শর্ট সার্কিট হয়ে যায়। অতএব আরটিএস সমান কত ভাইয়া? 47 প্যারালাল 10। কত আসে বলো? 8.24 কিলো। ওকে, 8.24 কে। ওকে, আচ্ছা ভিটিএস। হ্যাঁ, আচ্ছা, এটা কি ছিল মাইনাস, এটা কি ছিল প্লাস, মাইনাস প্লাস 18 ভোল্ট। হ্যাঁ, ভিটিএস যদি আমরা করি ভাইয়া, এটা কি একটা ভিডিআর চালাইলে হচ্ছে না? দেখো তো। জি ভাইয়া, ভিডিআর দিলেই হয়ে যায়। ওকে, তাহলে কত? মাইনাস 18 ইন্টু কত? 10 বাই কত? 10 প্লাস কত? 47। কত আসে ভাইয়া? মাইনাস 3.16। মাইনাস 3.13 or something 16। 16। এটা কি ভোল্ট, বিটা দিয়ে আছে কত? এত। আচ্ছা, এখন আমাকে বলো ভাইয়া, কথা আছে কিন্তু, আগে কারেন্টের ডিরেকশন কিন্তু কি ছিল? এইভাবে আসতো এনপিএন, বাট পিএনপি। এখন কারেন্টের ডিরেকশন কি আগের মতো থাকবে না চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। আমি শোনো, আমি তোমাদের রেকর্ডেড ড্রাইভে পিএনপি এনপিএন দিয়ে করানো আছে, আমি এই কারণে এনপিএনটা দিয়ে করাই দিচ্ছি। কথা কি বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তাহলে আলটিমেটলি কি লেখা যায়। এই জিনিসটা তো আমরা পেয়ে গেছি অলরেডি, রাইট? আচ্ছা, এখন আসলে আমাদের কি লেখা যায় এটা একটু দেখি। তো আইবি সমান তাহলে কি লেখা যায় দেখো তো। আচ্ছা, তার মানে পুরো সার্কিটটা কি এখন চেঞ্জ হয়ে যাবে না নতুন করে যদি আমরা ড্র করি? দেখো তো, নতুন করে আমরা যদি ড্র করি, এই এই 1.1 কে। ওকে, আচ্ছা, এখন এটা রিপ্লেস হয়ে কি হয়ে যাবে? আরটিএস। কথা বুঝো, এখন কি মাইনাস 18 ভোল্ট থাকবে নাকি ভিটিএস হয়ে যাবে? ভিটিএস। ভিটিএস হয়ে যাবে। ভিটিএস কত পেয়েছিলাম আমরা? 8.24 কে। আর ভিটিএস কত ভাইয়া? মাইনাস 3.16 ভোল্ট। এই কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে, এইদিকে। এটা কত? আইসি। এটা কত? আইই। এটা কত ভাইয়া? আইবি।
বাট ভিসিসি ভোল্টেজ এটা কি সেম থাকবে না? দেখো তো ক্লিয়ার কিনা, দেখো তো ওই জিনিসটার থেকে এই জিনিসটা কিভাবে আসলে বোঝা যায় কিনা, দেখো তো। এই কোনো সমস্যা হচ্ছে তোমাদের, বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে একটু বলো তো। না ভাই কোনো সমস্যা হচ্ছে না ভাইয়া। একটু রেসপন্স করতে হবে তো, আমার কাছে তো মনে হচ্ছে বোবার মতো, তোমরা বুঝতেছো না এই জন্য বাইরে কিছু বলতে পারতেছো না, চুপ হয়ে আসছো। না আমি ভাইয়া কি বলবো ঠিক আছে, তাহলে? বুঝতে পারতেছি সমস্যা। হ্যাঁ, সুতরাং দেখো ম্যাথ বইতে করা আছে, ম্যাথ নিয়ে সমস্যা নাই, বাট প্রসেসটা দেখো যে কিভাবে ভেঙে ভেঙে করবা। আচ্ছা ভাইয়া, এইখানে একটা ভি বি থাকবে, এটা কত বি ই, বাট এখন ডিরেকশন কি, পোলারিটি কি, এখন ভি বি ই সমান কত, 0.7 হবে না মাইনাস 0.7 হবে? মাইনাস 0.7 হবে। এখন কিন্তু এই সাইডে মাইনাস, এই সাইডে প্লাস, এখন 0.7 হবে। এবার কি বুঝছো কেউ, ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা জি ভাই। আচ্ছা গুড। এটা যদি হয় তাহলে আলটিমেটলি এখন আর কোনো সমস্যা নেই। তাহলে এইখানে যদি একটা লুপ চালাই ভাইয়া, কোথায়, এই বরাবর একটা লুপ চালাই, তাহলে কত লেখা যায় দেখো তো, 1.1 অফ আই ই প্লাস, আমি এই চিহ্নগুলো নিচ্ছি, কারেন্টের ডিরেকশন কোন পথে ধরছি খেয়াল করছো? কেন এই পথে ধরছি, কেন? পিএনপি ডিরেকশন হ্যাঁ চেঞ্জ। বুঝতে হবে কিন্তু আমি আবার বলতেছি। আচ্ছা তখন এটা কি হয়, এটা প্লাস এটা মাইনাস, তখন এইটা প্লাস এটা মাইনাস হয় কিন্তু, তার মানে তুমি কোন চিহ্নগুলো নিবা, এটা প্লাস, মাইনাস। এই যে এটা প্লাস, এই প্লাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন নিতে হবে কিন্তু, ঠিক আছে, মাথায় রাখতে হবে কিন্তু। দেখো এত প্লাস 0.7 প্লাস 8.24 আইবি, খেয়াল করছো, মাইনাস 3.16 = 0, এটা কার ভ্যালু বের হবে? আচ্ছা এখন আই এর সাথে সম্পর্ক কি, 1 ইনটু বিটা প্লাস 1 আইবি প্লাস 1 আইবি প্লাস 0.7 প্লাস 8.24 আইবি মাইনাস 3.16 = 0। ওকে, অর্থাৎ আইবি সমান কত লেখা যায়, ফাইনালি কত লেখা যায় বলো? 3.16 মাইনাস কত, 0.7 ভাগ কত, ও সরি এইটুকু আরো কমপ্লিট করো। আচ্ছা বলো, 1.1 ইনটু বিটা কত, 120 প্লাস 1, রাইট, প্লাস 8.24, কত আসে ভাই? বাই 1 ইনটু 121 প্লাস 8.24, কত আসে ফাইনালি? ক্যালকুলেটর কাজ করবে, তোমাদের তো কাজ করার দরকার নাই, কাজ করবে ক্যালকুলেটর। মাইনাস 0.7 ভাগ কত আসে বলো তো, আমার কাছে ক্যালকুলেটর দাম ভালো 0.017 0.018। হ্যাঁ কত পয়েন্ট, ঠিক করে বলো না। 0.017 মিলিঅ্যাম্পিয়ার। মিলিঅ্যাম্পিয়ার, ওকে। আচ্ছা এখন ভিসিই ভাইয়া, ভিসিই কোন সাইডে আছে, সি কোথায় তোমার, এটা সি, এটা কত ই। এখন কারেন্টের ডিরেকশন কোন পথে যাচ্ছে দেখো তো, এই পথে না, সি ডিরেকশন তো এই পথে, রাইট, তাহলে কি এই বরাবর কি একটা লুপ হয় না? আচ্ছা জিনিসটাকে আরো একটু সিম্পলিফাই করে দেই, এটা ঘুরে তুমি যদি এই সাইডে নিয়ে আসো তাহলে জিনিসটা আরো সুন্দর দেখা যায়, তখন লুপ চালাইতে আরো সুবিধা হবে। দেখো কি করছি আমি, কারো কি বুঝতে সমস্যা হয়েছে কি করলাম, কারো বুঝতে সমস্যা হয়েছে? না ভাইয়া। না। কি হ্যাঁ, এই তো জিনিসটা তোমার সি, এটা কত ই এবং সি, তোমার দরকার কত সিই, বাট ই সি বের করো, পরে সি বের করে নেব। আচ্ছা ভিসিই যদি পজিটিভ কোনো ভ্যালু আসে, ভিইসি কি ভ্যালু আসবে?
নেগেটিভ। হ্যাঁ, তাহলে একটু মাথায় রাখলেই চলবে। তাহলে এবার এই পথে লুপ চালাইতে থাকো, এই পথে লুপ চালাইতে থাকো। দেখো অন পয়েন্ট অন অফ আই ই প্লাস, আগে কি আছে, ই আছে না সি আছে, কোনটা? আচ্ছা, আমরা লুপ কোন পথে ধরতেছি বলো তো? এই পথে ধরতেছি। ওকে, ই সি আছে, কিন্তু ভোল্টেজ কত আছে? ই সি, ই সি। ওকে, প্লাস কত আছে? 2.4 ইনটু কত? আইসি মাইনাস কত? 18 ইকুয়াল টু 0। কথা বুঝো? আচ্ছা আচ্ছা, আইসি, বাট আইসি সমান কি লেখা যায়? এই বিটা কত? 120 ইনটু কত? 0.017। এটা কত আসে আমাকে কেউ বলো? এটা কত আসে? 2.08 2.08 কি মিলি অ্যাম্পিয়ার? জি আচ্ছা, তাহলে আই এর সাথে আইসির সম্পর্কটা কি, বা আই ই সমান কত? বিটা প্লাস 1 কত? আইবি আইবি। 120 প্লাস 1 ইনটু আইবি সমান কত আসছিল? 0.017। কত আসে রাইসুল? 2.05 2.05 মিলি অ্যাম্পিয়ার। তাহলে সব ভ্যালু বসাও। 1.1 ইনটু 2.05 প্লাস ভি অফ কি ইসি প্লাস 2.4 ইনটু আইসি কত আসছে রাইসুল? 2.08 08 মাইনাস 18 ইকুয়াল টু 0। এই অর্থাৎ ভি অফ ইসি সমান কত লেখা যায় বলো? 18 মাইনাস 1.1 ইনটু 2.05 মাইনাস 2.4 ইনটু 2.08। ভাই কত আসে বল? ওকে, 10.74 ভোল্ট। বাট আমার টার্গেটটা কি, আমার দরকারটা কি? সে ইসি, বাট তোমাকে চাইছে লেটস সে তোমাকে ভিসি বের করতে বলছে, তখন তুমি কি করবা? মাইনাস দিয়ে দিলে হয়ে যাবে। ভাইয়া হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আইসি আর আই এর ভ্যালুটা মানে সমান ধরে ধরে হ্যাঁ, ওটা মানে- ইকুইভ্যালেন্ট তুমি ধরে নিতে পারো, কারণ ওদের মধ্যে মানে খুব খুব সামান্য, খুব কম পরিমাণ ডিফারেন্স হয়। এই দেখো 2.08 আসছে, আর কত 2.05, বা অনেক জায়গায় কত 1.99। সুতরাং আইসি ইজ এক্সটেন্স টু কত বলতো? আই। এই কন্ডিশন ধরেও কিন্তু করা যায়, বাট তোমাদের ইচ্ছা তোমরা কোনটা ধরে করবা। আচ্ছা ভাই, আমি ভাবছিলাম অন্য But আবার কোনো না না কন্ডিশন না আছে না, কিনা। কোনো কন্ডিশন নাই, দুইটা জিনিসই করতে পারো। এটা আরিফিন, জি ভাই। আইসি ইজ ইকুইভ্যালেন্ট টু আই ই ধরে করতে পারো, অথবা এই যে আমরা যেভাবে নরমালি যেভাবে বিটা আলফা টালফা দিয়ে করি এভাবে করতে পারো, অ্যাজ ইউজুয়াল, তোমার ইচ্ছা, ভাইয়া কোনো বাধা নাই। ভাইয়া এই এক্সাম্পল 5.12 সেড্রি স্মিথের এই ম্যাথ একটু দেখা দিলে ভালোই। 5.12 জি ভাই, আমারটা 5th এডিশন। এখন আমার কাছে তো এরকম কোনো কিছু নাই। তুমি গ্রুপে শেয়ার করো, গ্রুপে আচ্ছা, শেয়ার করো, আমি দাও, গ্রুপে অসুবিধা নাই। সবাই সবাই হেল্প করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? গ্রুপে হেল্প করো। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটু টাইপের ম্যাথ দেখি। শোনো, আমি যে ম্যাথগুলো সিলেক্ট করে করতেছি, যে ম্যাথগুলা আগে করানো হয় নাই বা আমাদের ড্রাইভে নাই, ঠিক আছে, এই জিনিসগুলো আমি দেখাচ্ছি যাতে তোমাদের জন্য লাভ হয়, বেনিফিটেড হও। দেখো আরো একটু এক্সক্লুসিভ টাইপের ম্যাথ আমি একটু দেখাই, যে জিনিসটা দেখো মানে একটা গুরুত্বপূর্ণ একটা কালেকশন। ভাই যে এই ম্যাথটা একটু দেখেন তো, গ্রুপে দিছি। আচ্ছা, দেখবা না ভাই? এটা একটা খুব এক্সেপশনাল একটা ম্যাথ, এক্সেপশনাল একটা ম্যাথ। এটা কি ডায়েট? কি ডায়েট দিলাম? এটা জেনার ডায়েট।
6.2 ভোল্ট 1.8 কে। আচ্ছা, এই ম্যাথটা কি চাইছে কে বলতে পারবে? এই ম্যাথটা চাইছে এই যে যে একটা কারেন্ট আই যাচ্ছে, এটা পিএনপি না এনপিএন ভাই? এনপি পিএনপি। এই পিএনপি কে বললো? মাইট এনপিএন এনপিএন। এনপিএন এখানে কি চাইছে? ফর দ্য কনস্ট্যান্ট কারেন্ট এই যে আই, অর্থাৎ এই আইটা চাইছে, ঠিক আছে? এই কারেন্টটা বের করতে দিতে বলছে, এই যে এই কারেন্টটা আই, ঠিক আছে? আচ্ছা, এটা যদি হয় আচ্ছা, তার মানে এই যে -18 এটাকে কিভাবে লেখা যায় ভাই বলতো? এটাকে যদি আমি এইভাবে লিখি -18 তার মানে কত? এভাবে লেখা যায়? এটা মাইনাস, এটা প্লাস, এটা কত? 18 ভোল্ট। ওকে, আচ্ছা, এটা যদি হয় ফরওয়ার্ড রিভার্স, ম্যাথটা কি ঠিক আছে নাকি কোথাও ডাটা মিসিং? প্লাস ম্যাথটা খুব ছোট একটা ম্যাথ। আরিফিন কি করা যাইতে পারে? আরিফিন ঠিক আছে ভাই, ডাইরেক্ট আপনার হচ্ছে আপনি মানে ইমন ইয়া কি ইউজ করা করে যাইতে পারে ভাই একটু বলতো? কেসিএল ভাই 6.2 মাইনাস 0.7 ভাগ 1.8 ওই 18 ভোল্ট কি হবে তাহলে? কোন 3 ভোল্ট ভাই? 18 ভোল্টের একটা ই আছে না ভাই আমারও জিনার ডায়োড না, জিনার ডায়োড যতই দেন না কেন ওই ভোল্টেজের উপরে তো আর ওই ভোল্টেজ দিবেন। হ্যাঁ, আমি এই কারণে এই কথাটা বলতেছি। এটা কিন্তু আমি বারবার প্রথমে বলছি কি এক্সক্লুসিভ ম্যাথ নাম্বার 1 অন্যান্য ম্যাথে যে ডায়োড গুলো থাকে সেগুলো কি থাকে? সিলিকন ডায়োড। বা এখানে কোন ডায়োডটা আছে? জিনার ডায়োড। জেনারেল ডায়োড আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করা যায় ভাই বলতো? তাহলে কি করা যায় একটা জিনিস খেয়াল করেন। 6.2 হ্যাঁ, মাইনাস 0.7 ভাগ 1.8 6.2 মাইনাস 0.7 ভাগ কত? 1.8 1.8। কারণ দিস ইজ স্পেশাল কেস, আমি আবারও বলতেছি স্পেশাল কেস, স্পেশাল কেস। সুতরাং জেনার ডায়োড কি হিসেবে কাজ করে? কনস্ট্যান্ট ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে না ভাইয়া? হ্যাঁ ভাই, আর এটা রিভার্সে যেহেতু কাজ করতে হ্যাঁ, জেনারেটর ফরওয়ার্ড বায়াসে আছে না ভাইয়া? জেনার ডায়োড ফরওয়ার্ড বয়সে তো কাজ করবে না, অ্যাক্টিভ হবে না, কিন্তু নরমাল ডায়োড হিসেবে কাজ করবে। এমন কি এখানে করা 18 যায়? ভোল্টে ভাই কোন দিক দিয়ে যাচ্ছে? প্লাস দিয়ে বের হচ্ছে তো ঠিক আছে। এই যে হ্যাঁ, এইটা তো তারপরে কি হচ্ছে তাহলে? ক্ষেত্রে নরমাল ডায়োড হয়ে যাচ্ছে। নরমাল ডায়োড হিসেবে কাজ করবে ভাই। নরমাল ডায়োড হয়ে যায় না এমন? না না ভাই 6.2 ভোল্ট হিসেবে কাজ করবে জেনার ডায়োড। এখানে 6.2 ভোল্টে একটা কনস্ট্যান্ট সাপ্লাই দিবে, তাই? ট্রোবল দিয়ে তো ফরওয়ার্ড নরমাল ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। কিভাবে একটু আমাকে একটু এক্সপ্লেইন করো তো ভাই, আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি। ভাই এই যে 18 ভোল্ট আর পজিটিভ টার্মিনাল তো নরমাল ডায়োডের মতো কাজ করে দিতেছে। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, আমি এইটাকে একটু আস্ক করতেছি। ভাই বলতো একটু আরিফিন, রাকিব, ভাই এনি আইডিয়া? ভাই এখানে যে ভোল্টেজটা যে আসতেছে, এখন কথা হচ্ছে যে আপনার জিনার ডায়োডটা যে মানে আপনার ভোল্টেজটা তো পিছন দিক থেকে আসতেছে, গ্রাউন্ড থেকে আসতেছে। তো উপরের ভোল্টেজটা কত থাকবে? ওই 6 আপনি যেখানে যাই দেন না কেন আমি তো উপরে 6.2 পাবো, তার থেকে তার বেশি পাওয়ার কথা না। না, তার থেকে তো বেশি পাওয়ার কথা না, যেহেতু আমার এই পাশে রিভার্সে যাচ্ছে, কিন্তু আমার উপরে তো ভোল্টেজটা আছে 6.2, বিষয়টা তো এরকম না।
জিনার ডায়োড যদি কাজ করতো তাহলে সে না 6.2 পাইতাম, বাট এটা তো নর্মাল সিলিকন ডায়োড, উপরে তো 0.7 যাবে। আচ্ছা এটা থাকুক, এটা 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 অ্যানালাইসিস করা লাগবে, বললাম তো ম্যাথ অনেক ছোট ম্যাথ, অ্যানসার এটাই হবে, এটা নিয়ে কোনো প্রশ্নই নাই, অ্যানসার এটাই হবে, ঠিক আছে? কিন্তু কেন হবে এটা, এটা তো আমি, এটাই হবে অ্যানসার, এটা নিয়ে কোনো সমস্যা নাই, বাট আসলে কি কি জন্য হবে এই অ্যানালাইসিসটা আমরা করব। ওকে, এটা থাকলো। ওকে, আচ্ছা ভাই ভাই। 18 ভোল্টের সোর্সটা কি উল্টায় যাবে? না এটা তো -18 ভোল্ট ছিল না? জি ভাই -18 আচ্ছা হ্যাঁ -18 নিতেছিল। ভাই আমাদের কানেকশনটা ভুল আছে, মানে এই -18 তো এইটার সাথেও মাইনাস হবে, কিন্তু এটার সাথে প্লাস চলে আসছে। আপনার আগের যে ফিগারটা ছিল ওইটা দুইটার সাথে -18 ছিল। আচ্ছা আচ্ছা, ভাই আপনি কি ফিগার উল্টা করছেন নাকি? দেখেন তো একটু। কত কত বলতো, মাইনাস প্লাস না প্লাস মাইনাস? হ্যাঁ ভাইয়া এই আগের যে ফিগারটা ছিলেন ওইটা আগে আঁকেন, তাহলেই সলভ হয়ে যাবে। মানে দুইটার সাথে -18 কানেকশন। আচ্ছা একটু একটু জি ভাই আসসালামু এভাবে আলাইকুম। ভাই আপনার আলাদা ফিগারটাই আলাদা ভেজাল হচ্ছে। এবার -18 সোর্স। ও আমি ক্লাস নিচ্ছি আধা ঘন্টা পরে ফোন দেবো। ওকে হ্যাঁ ভাইয়া এবার বলো, হ্যাঁ কি হয়েছে? এবার -18 সোর্স। দুইটারই ভাইয়া -18 সোর্স হবে। এই যে এইখানে, তাই তো? জি। জি ভাইয়া। আচ্ছা তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? লেটস সি। ওকে এটা এই আছে, এটা আমি আরো একটু অ্যানালাইসিস করে এই জিনিসটা আমি ই করতেছি, জানাচ্ছি। ওকে আচ্ছা এরপরে আমরা আরো দু একটা অ্যানালাইসিস